নিউমোনিয়াটা কি স্যার সবসময় কি ব্যাকটেরিয়াল বা অন্য কোনো কারণে হয়ে থাকে, বা কি কারণে হচ্ছে, কেন হচ্ছে? নিউমোনিয়া শব্দের অর্থটাই হচ্ছে যে নিউমন শব্দটা কিন্তু লাংসকে বোঝায়। লাংসের ইনফেকশন, ইনফ্লেমেশন। কাজে আমাদের যে শরীরে দুটো ভাইটাল অর্গান, আগে বললাম যে দুটো লাংস, রাইট অ্যান্ড লেফট লাংস, এই লাংসটা একটা বায়ু কুঠরি দ্বারা তৈরি, বা এটা আমরা অনেকটা বলতে পারি মৌচাকের মতো, যেটার ভিতরে বাতাস যাচ্ছে এবং বাতাস বের হয়ে আসতেছে। এই ফুসফুসটা ভিতরে অ্যালভিওলাই, ব্রঙ্কাই, ব্রঙ্কিউল এগুলো আছে। যখন এই লাংসটা জীবাণু ঢুকে যায়, আমাদের শ্বাসনালীর মাধ্যমে, মাধ্যমে জীবাণুগুলো ঢুকে যায়, সেটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বা অন্য যে কোনো অর্গানিজম হতে পারে, সেগুলো যদি ঢুকে যায় তাহলে প্রথমে আমাদের শরীরের যে মেকানিজম এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, কিন্তু যখন এটা পারে না তখন এটা ইনফেকশন হয়, এবং এই ইনফেকশনটার যখন হারবার করে তখন আলটিমেটলি লাংসটাকে ইনফ্লেমড করে এবং এটাকে আস্তে আস্তে এটা শক্ত হয়ে যায়। ফুসফুসের যে স্পঞ্জি স্ট্রাকচারটা মৌচাকের মতো, এটা আস্তে শক্ত হয়ে যায়, তখন এদিক দিয়ে আর বাতাস প্রবাহিত হতে পারে না। বাতাস যখন প্রবাহিত হতে পারে না, দ্যাট মিন অক্সিজেনেশন বডিতে হচ্ছে না, তখন আমাদের ব্লাডে অক্সিজেন লেভেল কমতে থাকে, এবং যেটা সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে নির্ঘাত মৃত্যু চলে আসে। কাজে নিউমোনিয়াটা খুবই একটা ঝুঁকিপূর্ণ এবং সিভিয়ার একটা ফর্ম, যেটা ছোট বাচ্চাদের এবং বয়স্কদের কিন্তু সবচেয়ে বেশি হতে পারে। স্যার এখানে একটু জানার বিষয় আছে যে নিউমোনিয়াটা অনেক সময় আমরা তো আসলে ফুসফুসের যে কোনো সমস্যাকে আসলে দেখি যে মানে কাশি দিচ্ছে বা হাঁচি দিচ্ছে বা এই ধরনের প্রবলেমগুলো আসলে কমনলি থাকে ফুসফুসের যে কোনো সমস্যা, বাট নিউমোনিয়ার কোনো আইডেন্টিফিক্যাল পয়েন্ট আছে কিনা যেটা দেখলে মানুষের হয়তো বা সচেতন হওয়া উচিত যে আমার এখন ডক্টর কাছে যাওয়া উচিত বা হসপিটালে যাওয়া উচিত, এরকম কোনো কিছু আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। সেটা হলো যে আমি যেহেতু আপনার জানেন আমি সিনিয়র কনসালটেন্ট কোঅর্ডিনেটর এভারকেয়ার হসপিটাল, এটা একটা টারশারি এবং কর্পোরেট হসপিটাল, এখানে কিন্তু সব কমপ্লিকেটেড রোগীগুলোই আসে, এবং দেখা গেল যে নিউমোনিয়ার সবচেয়ে বড় দিক, খারাপ দিকটা হলো যে আমি আগেই বললাম যে অক্সিজেন কমে যাওয়া শরীরে। যখন একটা মানুষ অক্সিজেন কমে, প্রথমে তার শ্বাসকষ্ট হবে, তো শ্বাসকষ্ট আর অনেক অসুখই হতে পারে। হ্যাঁ, তাহলে আপনার প্রশ্নটা ছিল যে নিউমোনিয়াটা হলে কিভাবে সে একজন মানুষ বুঝতে পারবে। সেটা যেমন কাশি, যে কোনো শ্বাসযন্ত্রের যে কোনো অসুখে কাশি থাকে, জ্বর থাকে, হ্যাঁ, কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট, এই তিনটা যদি একসাথে থাকে কারো, তাহলে আমরা অনুমান করতে পারি হয়তো বা একটা নিউমোনিয়া। কারণ প্রথমে যদি কারো কাশি হয় এবং জ্বর হয়, সেটা আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, যেমন আপনাদের টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, ল্যারেঞ্জাইটিস, সাইনোসাইটিস, এগুলো যে কোনোটাতেও কিন্তু জ্বরও থাকবে, কাশি থাকবে। কিন্তু যদি এটা লাংস ইনভলভ করে এবং লাংসটা একটা কনসলিডেট হয়ে যায়, তখন তো অক্সিজেনেশনটা কমে যাবে এবং তার শ্বাসকষ্ট হবে। কাজে জ্বর এবং কাশির সাথে যদি কারণ আগে ছিল না, হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট, তাকে এক নম্বরে চিন্তা করা উচিত, আমি মনে করবো যে এটা ফুসফুসের ইনফেকশন, সিভিয়ার ইনফেকশন বা নিউমোনিয়া, তখন ইমিডিয়েটলি তাকে হসপিটালে যাওয়ার জন্য চিন্তা করতে হবে। কিন্তু যদি জ্বর এবং কাশি, শ্বাসকষ্ট নেই, এই অবস্থা থাকে, তাহলে সে ইনিশিয়ালি ডক্টরের চেম্বারে যাওয়া, অথবা সে নিজে থেকে ইমিডিয়েটলি কোনো হাউস ফিজিশিয়ান থেকে ওষুধ শুরু করতে পারে। কিন্তু যদি তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এবং অনেকের বাসায় কিন্তু এখন দেখবেন এই কোভিডের পর থেকে একটা ছোট্ট একটা যন্ত্র আছে যেটা না পালস অক্সিমিটার, সে পালস অক্সিমিটার দিয়ে যদি চেক করে তার অক্সিজেন লেভেলটা ফল করতেছে, এটা হলো তার জন্য এক নম্বর ইন্ডিকেটর। ইমিডিয়েটলি গো টু দ্য ইমার্জেন্সি অফ এনি হসপিটাল, যে সেখানে সে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করবে। একটা চেস্ট এক্সরে করলেই কিন্তু সহজেই, অতি সহজেই ধরা পড়ে। একটা চেস্ট এক্সরে বাংলাদেশের এখন একটা উপজেলা লেভেলেও আমরা সহজে করতে পারি, এবং এক্সরে করা মাত্র যদি দেখা যাচ্ছে লাংসের মধ্যে একটা সাদা এরিয়া তৈরি হয়ে গেছে, কনসলিডেট এরিয়া, তাহলে তাকে এটা ধরতে হবে নিউমোনিয়া, এবং নিউমোনিয়ার যে চিকিৎসা আমরা সেভাবে আমরা তখন তাকে ট্রিট করব।